সাদের পটল তোকে দিয়ে আজ আমি ডুগডুগি বানাবো। প্রায় 1-1.5 বছর পর এই পটল খাচ্ছি, অনেক দূর থেকে আনছি। কই মাছ দিয়ে পটল রান্না করব, এই জন্য কই মাছটাকে ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে নিলাম। তারপর হলদি মরিচ মাখাইয়া ম্যারিনেট করে রাখবো না, অনেকক্ষণ রাখবো না, কারণ গন্ধ বের হবে। মানে আমরা তো ফ্রোজেন সব কিছু খাই, এই জন্য ম্যারিনেট করে রাখতে হয় না, রাখলেই গন্ধ বের হয়। এই জন্য গন্ধটাকে দূর করার জন্য তাড়াতাড়ি ধুয়ে মুছে ভেজে নিতে হবে। তারপর যা করতে হবে ভেজে রেখে তারপর মশলা মশলি এগুলো কোটা বাছা করতে হয়, তা না হলে ওই ওই 1-2 ঘন্টার ভিতরে ব্যাকটেরিয়া জমে যায়। এখন আমি পটলটা আর আলু, পটলের ভিতরে আলু দিব। পটলটা আমি সিলাই নেই আজকে, এই যে শুধু আবরণটা করে একটু করছি, মানে শেষে নিয়েছি। কারণ পটলের তো ছোলা এমনিতেই ফেলাই না, ভর্তা খাই, চিন্তা করছি ভর্তা খাবো না, এই জন্য সাথে করে নিছি। তো পেঁয়াজ রসুন দিয়ে দিছি চুলায়, টমেটো দিয়ে ভালো করে কষাইয়া নেব। ভালো করে এগুলো পেঁয়াজ রসুন কষাচ্ছি। মাছটা ওদিকে ভাজা হয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে দেব। মরিচটা একটু কম খাই, কারণ ঝাল মেয়েটা খেতে পারে না, মেয়েটা মাঝে মাঝে একটু মাছ খায়। কষাই নিচ্ছি, কষানো হয়ে গেলে পটল দিয়ে দেব। পটল সাদের পটল দিয়া দিলাম রে ডুগডুগি বানানোর জন্য, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর মাছটা দিব, বাস হয়ে যাবে পটল মাছ পটলের ঝোল। একটু ঝোলও দিয়ে দেব, এটা ঝোলটা উতলাইলে মাছটা দিয়ে দিব। সিম্পল রান্না কিন্তু অসম্ভব খেতে মজা আছে, ভালোই লাগে। আর অনেক দিন পর পর খাই তো দেশি খাবার, এই জন্য বেশি ভালো লাগে। এই যে মাছটাকে দিয়ে দেবো এখন। মাছ দিয়ে দিলাম, ঢেকে দিব। এই যে হয়ে গেল আমার যেটা পটলের ডুগডুগি। ধনে পাতা দিয়া নামাই ফেলবো। এখন আমি মজা করে খাচ্ছি, সেই রকম সেই স্বাদ। সেই স্বাদ। 5 মিনিটে খাওয়া শেষ করে ফেলাম। এখনই আমার জিভে জল এসে গেছে।
খাওয়া শেষ।